আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আগের থেকে আল্লাহর রহমতে অনেকটাই বেটার মানে ভালো আছি। অনেকটাই শরীরটা অনেকটাই সুস্থ হয়েছে। তাই আজকে রান্না-বান্না যা কিছু একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সামনে শেয়ার করব বলে এসেছি। তাই ছোটখাটো রান্না-বান্না যা কিছু করব সংসারের টুকটাক তাই আমি মিনি ব্লগ আমার রোজকার রুটিন লাইফস্টাইলটা মিনার লাইফস্টাইলের আমি একটু দেখাবার চেষ্টা করি। তাই আজকে রান্না-বান্না করে নিচ্ছি। একটা সবজি, টমেটো চাটনি, চিংড়া মাছের ঝোল আর একটু মাছেরই। এই আলুটা দেখেছেন? এই আলুটা পাঁশকুড়ার লাইনে প্রচুর পাওয়া যায়, লাল আলু। একে কুচালে দেখুন ছাল সহ কুচাতে হয়। বেশ ছোটবেলায় অনেক খেয়েছি জানেন? এখানে খুঁজে, খুঁজে পাচ্ছিলাম না। বেশ স্মার্ট বাজারে গিয়েছি, দেখলাম ওই আলুটা বেশ আছে জানেন? তাই আমি নিয়ে নিলাম। আমি বলছি না, এই আলু তো বেশ স্বাদ লাগে, বেশ ভালো লাগে। বেশ মানে শাকের চচ্চড়িতে বা কোনো কিছুতে কুচিয়ে দিলে এত স্বাদ লাগে, এই আলু গন্ধও করে না। আমি অনেকদিন এখানে খুঁজতাম হলদিয়াতে কিন্তু পাইনি। বাজারেও আমার শ্বশুরকে বলতাম বা আমার হাসব্যান্ডকে বলতাম যে, "এই আলু পাও?" বলছে, "ও আলু আমি দেখিনি ও খাইনি গো। এখানে পাওয়া যায়নি, হয়তো সব জায়গায় সব জিনিসটা পাওয়া যায়নি।" তারপর দেখলাম না বিগ বাজারে, স্মার্ট বাজারে আছে। তো আমি কালকে বাজারে গিয়েছিলাম, দেখি না আছে যেহেতু আনছি না, নিয়ে নিই। তারপর এপাশে একটু মাংস ছিল, মাংসটাও বসিয়ে দিচ্ছি ডাল দিয়ে। ডাল দিয়ে মাংসটা হয়ে যাওয়ার পর তারপর আমি করব। কেননা ডাল দিয়ে মাংসটা একটু সময় লাগে, ডাল সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য সব মসলা দিয়ে একদম বসিয়ে দিচ্ছি। লাস্টে একটু ছোপ মেরে দেবো, কেন বাটার বা কারি পাতা এটা সেটা দিয়ে মানে একটু গরম মশলাটা দিয়ে ছকে দিলে ও ডালের স্বাদ আবার আলাদা হয়ে যায় জানেন। একটু সেটি মানে মেরে সিদ্ধ করে নিলে তারপর আলাদা করে মানে সিদ্ধ করে নিলে বেশ ভালো লাগে। তারপর সে চিংড়া মাছ এনেছি, চিংড়া মাছের মানে মালাইকারি ঝোল টাইপের করব। কেন নারকেলের দুধ দিয়ে রান্না করব না, রমজান মাসে নারকেলের দুধ খেয়ে অনেকে সহ্য হয় না বা অনেকেই হয়, তাই জন্য নারকেলের দুধ দেই না, এমনি ঝোল করছি সিম্পল সার। একদম পেঁয়াজটাকে পাকিয়ে নিয়ে তেলটা দাঁড়িয়ে টেনে একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে একদম সিম্পল সা করে ঝোল করে নেব। মশলাটা কষার পর মাছগুলো দিয়ে চিংড়া মাছগুলো দিয়ে একটু কষতে হবে, কষার পর চিংড়া মাছগুলো একটু সেদ্ধ হতে বা সময় লাগে, চিংড়া মাছটা না সেদ্ধ হলে ভালো হলো। আর সে হালিমের ডাল মানে সে ডাল আর মাংস সেদ্ধ করছিল না, সে ডাল গলে জানেন তো একদম পুরো হয়ে গেছে। তারপরে এইরকম সবকিছু দিয়ে ছকে দিয়েছি ডালটাকে। তারপর টমেটো চাটনি, সবজি, মাছের মানে চিংড়া মাছের ঝোল আর করে নিলাম। এই করে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবে রমজান কেমন কাটছে অবশ্যই জানাবেন, আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন।